মুর্শিদাবাদে নবগ্রাম ব্লকের 5 গ্রাম পঞ্চায়েতে কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম বিতরণকে কেন্দ্র করে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উপভোক্তাদের অভিযোগ, ফর্ম বিতরণের জন্য মাত্র একটি কাউন্টার খোলা থাকায় পুরুষ ও মহিলা সকলকে একই লাইনে দাঁড়াতে হয়। এর ফলে দীর্ঘ লাইন ঠেলাঠেলি এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের দাবি, বুথভিত্তিক ফর্ম বিতরণের ব্যবস্থা করা হলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। এছাড়াও ফর্ম সংগ্রহের জন্য উপভোক্তাদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়ায় অপ্রয়োজনীয় ভিড় তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। উপভোক্তাদের আরও প্রশ্ন, যারা কাজের সূত্রে জেলার বাইরে বা অন্যত্র রয়েছেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? সশরীরে উপস্থিত থাকতে না পারলে তারা কি ফর্ম সংগ্রহের সুযোগ পাবেন না? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে 5 গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন জানান, এডিএ অফিসের নির্দেশ অনুযায়ী প্রথমে শুধুমাত্র একদিনই কর্মসূচির জন্য নির্ধারিত ছিল। তবে পরিদর্শনে এসে সংশ্লিষ্ট আধিকারিক পরিস্থিতি পর্যালোচনা করে আরও 2 দিন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সিদ্ধান্ত জানান। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আগামী 15 এবং 23 তারিখেও ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ চলবে। এই তথ্য উপভোক্তাদের জানানো হলেও অনেকে আজকের দিনেই ফর্ম সংগ্রহ করতে জোর দেন, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ফর্ম বিতরণকে কেন্দ্র করে 5 গ্রাম পঞ্চায়েতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং উপভোক্তারা হয়রানির শিকার হন। এই বিষয়টি পঞ্চায়েত প্রধানও স্বীকার করেছেন। আচ্ছা, কি হচ্ছে এখানে? নেওয়া কি হচ্ছে এখানে? কৃষক বন্ধুর ফর্ম নেওয়া হচ্ছে। আচ্ছা, যাদের নতুন পুরাতন যা শুনছি নতুনও নিচ্ছে, পুরাতন নতুনও নিচ্ছে। যাদের হয়নি তাদেরও নিচ্ছে, যাদের হয়ে আছে তাদেরও নিচ্ছে। আচ্ছা, যে এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতিতে লোকজন ভিড়, এখন তো ফর্মই পাওয়া যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম চকবার শেখ। কোথা থেকে আসছেন? বিড়িডাঙ্গা। আর কি কোনো ইয়ে নেবে, দিন নেবে, অন্য দিন নেবে বলেছে? দিন নেবে, একটা 15 তারিখ, একটা 23 তারিখ, 2 দিন। আসবেন তো? আসবেন তো? আসবো, যদি আজকে হচ্ছে দেখছি, না হচ্ছে আবার 15 তারিখ আসবো। আজকে কি হবে বলে মনে হচ্ছে? আবার সম্ভাবনা নাই। কতক্ষণ হলো নেবে বলছে আপনাদের? 5টা অবধি নেবে বলে হয়। কখন এসছেন আপনি? এই তো এলাম, আধ ঘন্টা হলো। আধ ঘন্টা। কি নাম আপনার? চকবার শেখ। আজকে দেখলাম যে বাইরে এত মানুষের আনাগোনা, এই যে একটা প্রকল্প চলছে, কি বলবেন আপনি? আজকে গ্রাম পঞ্চায়েত 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতে কিষাণ মান্ডি থেকে এডিএ ম্যাডাম যে অর্ডারটা করেছিলেন যে 5 গ্রাম জিপির অধীনে যতগুলো গ্রাম আছে সেই গ্রামে যারা পিএম কিষাণ উপভোক্তা শুধুমাত্র তারাই এখানে এসে ফর্মটা কালেক্ট করবে এবং সেই ফর্মও জমা হবে আজকের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল আজকে, মানে আজকে 8 তারিখ। হ্যাঁ, এবার আপনারা সবাই জানেন যে আমাদের 5 গ্রাম জিপিটা কত বড় জিপি। এই জিপিতে যে একদিনে এইভাবে লোককে ডেকে যে হেনস্থা, সেখানে প্রত্যেকটা বয়স্ক লোকও থাকছে। হ্যাঁ, নিজের মতো নিজে কাজটা করে নিতে পারছে না এবং কিষাণ মান্ডি থেকে যারা এসে তারাও কিন্তু তাদেরকে অতটা সাহায্য করতেও পারছে না, কারণ এত লোকের সমাগমে তারা কিভাবে পারবে। এডিএ ম্যাডাম এসেছিলেন এখানে, এডিএ ম্যাডাম লোক দেখে বলে গেলেন যে 15 এবং 23 তারিখ এই আরও কাজটা চালু থাকবে, মানে শুধু যে আজকেই হবে সেটা না। আজকে আমাদেরকে অর্ডারটা কিন্তু আজকেই দিয়েছিলেন 18 তারিখ, অর্ডারটাতে লেখা ছিল শুধু 8 তারিখই হবে। হ্যাঁ, আবার ম্যাডাম এসে যে পরিস্থিতিটা দেখে ম্যাডাম আবার বললেন যে আবার 15 এবং 23 তারিখ আবার ফর্ম কালেক্ট নিয়ে জমা করা এবং ফর্ম দেওয়া দুটোই হবে। আচ্ছা, জনগণে বলছেন যে এটা বুথ ভিত্তিক করলে পরে বেশি ভালো হতো এবং কাউন্টারটা বাড়ানোর জন্য বারবার আবেদন করছে। জনগণের কথার সঙ্গে আমারও ঠিক একই সহমত যে এটা বুথ ভিত্তিক করলেই ভালো হতো, কারণ একসঙ্গে একটা জিপি কখনোই কাজটা করা যায় না। আমি কাউন্টার বাড়ালেও সেই একই অবস্থা হবে বলেই আমার মনে হয়। 5 গ্রাম জিপিটা তো ছোট নয়। কিন্তু এখানে দেখছি মহিলা এবং পুরুষ একসাথে একটা লাইনে ফর্ম নিচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা আমাদের ওসি সাহেব, তারপরে আমি ওদেরকে চেঁচিয়ে লাইন দেওয়ার পরেও বলেও কিন্তু পারেনি, ওরা নিজের মতো নিজেই করছে, কথা শুনছে না। মানে এটা বেনিফিশিয়ারিদের দোষ, তাই বলছেন আপনি? নিজে থেকে করছে, একটা লাইনের মাধ্যমে গেলে
বসতেই দেয়নি। তারপরে আমরা এসি ওসি স্যার এসে আবার কন্ট্রোল করলে সেটাকে। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। নিজেদের মধ্যে নিজেরা ঝামেলা করলে হবে না। কাউকে বলছি কানেই বলছে না কথাটা, নিজের মতো আজকেই দিতে হবে। ওদেরকে বলা হলো 15 এবং 23 তারিখে হবে, তা আজকেই দিতে হবে, এই হচ্ছে ব্যাপার।